সকাল থেকে দেখো শুরু হয়ে গেছে অঝরে বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কোয়েল চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন তো আমাদের এখানে মেলা ছিল, আর সেই যে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামার কোনো জানো তো নামই নিচ্ছে না। এটা কিন্তু ছিল মঙ্গলবারের ভিডিও, আর আজ তো মা মনসার পুজো, তো আজকে বাড়িতে সবকিছু নিরামিষই হবে, রান্না বান্না। পরপর দুদিন নিরামিষ হওয়ার কারণে কিন্তু একটু চাপই হয়ে গেছিল। আগের দিন যেহেতু ডাল ভাত হয়েছে, তাই আজ আর ডাল ভাত না, আজকে পনির আলুর তরকারি করব। পনিরটা তো আগের দিনে আনা ছিল, তাই আমি পনিরটাকে আগে কেটে নিয়েছি, আর তারপরে আলুটাও কেটে নিয়েছি। একটু বেশি করে আলু দিলাম দুবেলার জন্য। তারপরে কিন্তু এদিকে আমি একটা সিম্পল মশলা করে নিয়েছি, ওই লঙ্কা, তারপর আদা, জিরে, আর তার সাথে একটু পোস্ত ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার পনির ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ওই সেম তেলেই কিন্তু আমি একটা তেজপাতা, তার সাথে একটুখানি দারচিনি দিয়েছিলাম, আর তারপরে কিন্তু করে রাখা মশলাটাও দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আলুটা যেহেতু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই মশলাটা ভালো মতো কষিয়ে তারপর কিন্তু আলু দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কারা কারা পনির ভাজার পর সেটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখো? আমি কিন্তু পনির ভেজে গরম জলের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু পনিরটা বেশ অনেকক্ষণ একটু সফট থাকে। এদিকে আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু তার সাথে করব আজকে মিষ্টি কুমড়ো পাতা বাটা। অনেকেই হয়তো এটা খেয়েছো, আবার অনেকেই হয়তো খাও না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। প্রথমেই কিন্তু পাতাগুলোকে ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে কিন্তু লঙ্কা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি উল্টে পাল্টে কড়া করে, আর সাথে কিন্তু একটু বাদামও দিয়েছিলাম। গরম ভাতের সাথে এই বাটাটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে, তোমরাও একদিন চাইলে খেয়ে দেখতে পারো। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে আমি তো চলে এসেছি সকালের খাবার খেতে। আগের দিনের বাসি একটা পরোটা ছিল, তো সেটার সাথে একটু পনিরের তরকারি নিয়ে খেয়ে নিয়েছি। চলো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।